রাতে ঘুমাতে পারছেন না, পাড়ার চায়ের দোকানে, ট্রেনে, বাসে একটাই আলোচনা, এসআইআর শুরু হলে আপনার নাম থাকবে কি থাকবে না। না, সেই দুশ্চিন্তা করার দিন শেষ হয়েছে। দুদিন আগেই রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার লিস্ট পাবলিশ করেছে। আপনি কোথায় গেলে পাবেন আপনার নাম এই মুহূর্তে ভোটার লিস্টে আছে কিনা। কারোর কাছে যেতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। আপনি নিজেই যাচাই করে নেবেন যে আপনি এই রাজ্যের ভোটার কিনা। আপনারা জানেন 1 আগস্ট বিহারে এসআইআর এর পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাতে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, যে কারণেই হোক। তাই নিয়ে দেশের রাজনীতি সরগরম। বিরোধীরা এক কথা বলছেন আর শাসক দল অন্য কথা বলছেন। এই বিরোধী এবং শাসকের তরজার মাঝখানে এই রাজ্যের বাঙালিরা তারা কিন্তু দুশ্চিন্তায় ছিল। কারণ কেন্দ্রীয় সরকার বলছে এসআইআর হবেই, আর রাজ্য সরকার বলছেন একজনের নামও বাদ যাবে না। সত্যি কি তাই? কি হবে এসআইআর চালু হলে সে পরের কথা। এর আগে এ রাজ্যে এসআইআর হয়েছে 2002 সালে। সেটাকে বেস ইয়ার ধরে ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন। আপনি আপনার মুঠোফোনে দেখে নেবেন এই মুহূর্তে আপনি এই রাজ্যের ভোটার কিনা, খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। কি করে দেখবেন? সরাসরি চলে যাবেন ceo.westbengal.nic.in নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার নাম আছে কিনা দেখে নিতে পারবেন। আরো একবার বলছি, ceo.westbengal.nic.in এখানে গেলেই আপনি দেখতে পারবেন 24টা জেলার ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, আরো প্রায় 5টা ভোটার তালিকা প্রকাশ করা বাকি রয়েছে। তাই আর দুশ্চিন্তা করবেন না, পরের কথায় কান দেবেন না, বন্ধুদের কথায় কান দেবেন না। চারিদিকে গুজব ছড়াচ্ছে, আপনার নাম নাও থাকতে পারে, আপনাকে ভয় দেখাতে পারে এই তথ্য আপনার কাছে আছে কিনা। সুতরাং সে তো পরের কথা। যদি এসআইআর হয়, যদি সরকার মনে করে এসআইআর হবে, তাহলে তো সবাইকেই তথ্য প্রমাণ দিতে হবে। আর আমাদের অনেকের কাছে সেই তথ্য আছে, আবার অনেকের কাছে সেই তথ্য নেই। কিন্তু সেসব চিন্তা করার সময় অনেক রয়েছে। এখন আপনি নিজে দেখে নিন আপনার নাম ভোটার তালিকায় আছে কি নেই, আর দেখতে থাকুন আমাদের পলিটিক্যাল প্রগনোসিস।